আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের ৩২তম আন্তর্জাতিক সম্মেলনে আইসিএইর উদ্বোধন করে ভাষণ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ৮টি গুরুত্বপূর্ণ জাতীয় হাইস্পিড সড়ক করিডোর প্রকল্প অনুমোদন দেওয়ায় দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব দেশে অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনা, রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেছেন। প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনে আজ চলতি মৌসুমে দুটি ব্রোঞ্জজয়ী মনু ভাকের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন। তীরন্দাজি, শুটিং এবং সেলিংয়েও ভারতীয় খেলোয়াড়রা নিজ নিজ বিভাগে খেলবেন। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম একদিনের ম্যাচটি টাই হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের ৩২তম আন্তর্জাতিক সম্মেলনে আইসিএইর উদ্বোধন করে ভাষণ দেবেন। ৬৫ বছর পর ভারতে এই সম্মেলন হচ্ছে। কৃষি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত ত্রিবার্ষিক এই ৬ দিনের সম্মেলনে থিম সুস্থায়ী কৃষিজ খাদ্য ব্যবস্থাপনায় রূপান্তর। এর লক্ষ্য হল জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয়, উৎপাদন খরচ বৃদ্ধি সহ বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যে কিভাবে কৃষিকে দীর্ঘস্থায়ী করে তোলা সম্ভব তা নিরূপণ করা। এই সম্মেলনে কৃষিক্ষেত্রে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সদর্থক পদক্ষেপ এবং কৃষিজ গবেষণা ও নীতি প্রণয়নে দেশের অগ্রগতির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে। সম্মেলনে ৭৫টি দেশের ১,০০০ জন প্রতিনিধি অংশ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ৮টি গুরুত্বপূর্ণ জাতীয় হাইস্পিড সড়ক করিডোর প্রকল্প অনুমোদন করেছে। ৯,০৩৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে খরচ পড়বে ৫০,৬৫৫ কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর বলেন, নতুন এই সড়ক করিডোরগুলি যানজট কমিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সহায়ক হবে। এই প্রকল্পগুলি ভারতের ভিশন অ্যাট 2047 এর সঙ্গে সমন্বয় রেখে গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান। पूरे देश में 8 बड़े नेशनल हाईवे के प्रोजेक्ट जो कि एक्सेस कंट्रोल्ड एक्सप्रेसवेज हैं, कैबिनेट कमेटी ऑन इकोनॉमिक अफेयर्स ने प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की अध्यक्षता में अप्रूव किए हैं। ये प्रोजेक्ट्स 935 किलोमीटर की टोटल लेंथ के हैं और इसमें 50,000 करोड़ रुपए का इन्वेस्टमेंट होगा। উল্লেখ্য, এই সড়ক প্রকল্পগুলির মধ্যে আছে ৪ লেনের খড়গপুর মোরগ্রাম ও ৬ লেনের আগ্রা গোয়ালিয়র জাতীয় হাইস্পিড করিডোর। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ও মুর্শিদাবাদের মোরগ্রামের মধ্যে ২৩১ কিলোমিটারে ৪ লেনের ওই হাইস্পিড করিডোর হাইব্রিড অ্যানুইটি মোডে নির্মাণ করা হবে। এজন্য খরচ পড়বে ১০,২৪৭ কোটি টাকা। অন্যদিকে ৮৮ কিলোমিটারে ৬ লেনের আগ্রা গোয়ালিয়র জাতীয় হাইস্পিড করিডোর নির্মাণ করা হবে বিল্ড অপারেট ট্রান্সফার বিওটি মোডে। এজন্য খরচ পড়বে ৪,৬১৩ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মন্ত্রিসভা ৮টি জাতীয় হাইস্পিড করিডোরের অনুমোদন দেওয়ায় দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী আরও বলেন, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সরকারের দায়বদ্ধতাকেই তুলে ধরে। দেশে অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনা, রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গতকাল এই বৈঠকে স্বাস্থ্য সচিব বলেন, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১৯৯৬ সালে ৩.৩% থেকে কমে ২০২৩ সালে 0.17% দাঁড়িয়েছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকরভাবে সহযোগিতা প্রয়োজন বলে তিনি জোর দিয়ে জানান। সময় মতো সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে রাজ্য এবং পুরসভাগুলিকে সদা সতর্ক থাকার পরামর্শ দেন শ্রী চন্দ্র। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে রোগের হটস্পট চিহ্নিত করা, নজরদারি বাড়ানো এবং আক্রান্তদের জিও ট্যাগিং করার কথাও বলা হয়েছে। উল্লেখ্য, বৈঠকে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের কর্তা ব্যক্তিরা ছাড়াও অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা 9টি রাজ্য গুজরাট, দিল্লি, রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের সচিব ও প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও 18টি পুর নিগমের আধিকারিকরা ভার্চুয়ালি যোগ দেন। দেশে সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে।
2024-25 অর্থবর্ষের 31 জুলাই পর্যন্ত রেকর্ড 7,28,00,000-এর বেশি আয়কর রিটার্ন ফাইল হয়েছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 7.5% বেশি। করদাতাদের মধ্যে নতুন কর কাঠামো গ্রহণ করার প্রবণতা ক্রমশ বাড়ছে। এই 7,28,00,000 করদাতার মধ্যে 5,27,00,000-এর বেশি করদাতা নতুন কর কাঠামোর অধীনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা প্রায় 72%। 31 জুলাই সর্বাধিক রিটার্ন ফাইল হয়েছে। ওই একদিনের রিটার্ন দাখিলের সংখ্যা ছিল 69,92,000-এর কিছু বেশি। এ যাবৎ নতুন করদাতার সংখ্যা 58,57,000। ভূমিধসে বিধ্বস্ত কেরালার ওয়েনারে আজ সকাল থেকেই উদ্ধার কাজ শুরু হচ্ছে। সশস্ত্র বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং অন্যান্য সংস্থার 40টি দল 6টি জোনে ভাগ হয়ে উদ্ধার কাজ চালাবেন। গতকাল ধ্বংসস্তূপের মধ্য থেকে 14টি দেহ উদ্ধার হয়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 315 ছাড়িয়েছে। 17টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে 2,500-এর বেশি মানুষকে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, গুজরাট, কোঙ্কণ এবং গোয়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, উত্তরাখণ্ড, কর্ণাটক উপকূল এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য এবং বিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি পরবর্তী 48 ঘণ্টায় নিম্নচাপের রূপ নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ে পৌঁছবে। এদিকে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। বিপর্যস্ত সুন্দরবন সহ উপকূলবর্তী বিভিন্ন এলাকা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন উপরাষ্ট্রপতি কামলা হ্যারিস সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন। দলীয় প্রতিনিধিদের ভোটাভুটিতে তিনি বেশিরভাগ সদস্যেরই সমর্থন লাভ করেছেন। 2,350 জন প্রতিনিধি তাঁর পক্ষে সমর্থন জানানোয় শ্রীমতী হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রার্থী পদের দৌড়ে সামিল হলেন। হ্যারিস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী এই রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পদপ্রার্থী হতে পারে তিনি নিজেকে গৌরবান্বিত মনে করছেন। উল্লেখ্য, কামলা হ্যারিস হলেন প্রথম দক্ষিণ এশীয় কৃষ্ণাঙ্গ মহিলা যিনি হোয়াইট হাউসের রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন। নভেম্বরের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করলে কামলা হবেন আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে মৃত্যু ও গণগ্রেপ্তারের বিরোধিতা করে গতকাল সারা দেশের পড়ুয়ারা মিছিল বার করে। আফতাবনগর এবং উত্তরায় এবং শাহবাগে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী স্লোগান দিতে দিতে রাস্তায় নামেন। উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনে গত 18 জুলাই থেকে 15 দিনে সারা দেশে পড়ুয়া সহ গ্রেপ্তারির সংখ্যা প্রায় 11,000। এদিকে গতকাল সকালে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারী জানান, ঢাকা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের হেফাজতে থাকার সময় তাদের আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়। নিরাপত্তার নামে 7 দিন ধরে তাদের জোর করে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসে 5 তারিখ থেকে 10 আগস্ট পর্যন্ত ফিজি, নিউজিল্যান্ড এবং তিমোর লেস্তে সফর করবেন। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব জয়দীপ মজুমদার বলেন, ভারতের রাষ্ট্রপতির এটিই প্রথম ফিজি ও তিমোর সফর। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনা এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত তেল আভিভের মধ্যে চলাচলকারী সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। প্যারিস অলিম্পিক্সের 8ম দিনে আজ চলতি মৌসুমে 2টি ব্রোঞ্জ জয়ী মনু ভাকের 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। দুপুর 12:30টায় গলফে পুরুষদের সিঙ্গলসের রাউন্ড 3 ম্যাচে খেলবেন গগনজিৎ ভুল্লার। তীরন্দাজিতে মহিলাদের 1/8 এলিমিনেশন ম্যাচে ভারতের দীপিকা কুমারী জার্মানির মিশেল ক্রোপেনের মুখোমুখি হবেন। খেলা শুরু দুপুর 1:50 অপর ম্যাচে ভজন কৌর প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্দোনেশিয়ার প্রতিপক্ষে। শুটিংয়ে পুরুষদের স্কিটে আনন্দজিৎ সিং রারুকা এবং মহিলাদের স্কিটে রাইজা ধিলানের খেলা রয়েছে। সেলিংয়ে মহিলাদের ডিঙ্গিতে ভারতের নেত্রা কুমারান খেলতে নামছেন। খেলা শুরু বিকেল 3:35। একই খেলায় পুরুষদের বিভাগে খেলবেন বিষ্ণু সরবানন। গতকাল ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন। প্রথম সেটে হেরে গেলেও দুর্দান্ত কামব্যাক করে 19-21, 21-15, 21-12 ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন লক্ষ্য। আগামীকাল সেমিফাইনালে খেলা। হকির পুল বির খেলায় ভারত অস্ট্রেলিয়াকে 3-2 হারিয়ে দিয়েছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম একদিনে ম্যাচটি টাই হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 230 রান করে। জবাবে ভারতের ইনিংস 47 ওভার 5 বলে 230 রানেই শেষ হয়ে যায়। দুনিত ম্যাচে সেরা হয়েছেন। 3 ম্যাচের এই সিরিজের দ্বিতীয় খেলাটি হবে রবিবার।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের 32তম আন্তর্জাতিক সম্মেলন ICAE এর উদ্বোধন করে ভাষণ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 8টি গুরুত্বপূর্ণ জাতীয় হাইস্পিড সড়ক করিডোর প্রকল্প অনুমোদন দেওয়ায় দেশের বিকাশ ত্বরান্বিত হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। প্যারিস অলিম্পিক্সে আজ চলতি মৌসুমে 2টি ব্রোঞ্জয়ী মনু ভাকের 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন। খবর শেষ হলো।